হরে কৃষ্ণা। রামায়ণে মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন মাতা সীতা একবারের জন্য কিন্তু ভাবেননি, ইস, আমি যদি লক্ষ্মণ রেখা পার না করতাম তাহলে আজকে আমায় এই দিন দেখতে হতো না। আবার লক্ষ্মণও কিন্তু এটা ভাবেননি যে মাতা সীতা যদি এই সামান্য ভুলটা না করতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আবার শ্রীরামচন্দ্র যদি এটা ভাবতেন, লক্ষ্মণ তুমি এটা কি করলে, সীতা তুমি এই ভুলটা কেন করলে, কেন এইরকম হলো, তোমরা যদি এই ভুল না করতে তাহলে আজকে হয়তো এত বড় বিপদ হতো না। এই সমস্যার পেছনে কিন্তু স্বয়ং শ্রীরামচন্দ্র ছুটেননি। উনি এটা করেছিলেন সবাইকে একজোট হয়ে সবারই ভালোবাসা আদায় করে তারপরে সীতা মাতাকে উদ্ধার করেছিলেন। কিন্তু যদি শুধু সমস্যার পেছনে ছুটে বেড়াতেন, অনেক দেরি হয়ে যেত, অনেক ক্ষতি হয়ে যেত তাহলে সীতামাকে উদ্ধার করতে। কিন্তু আমরা মানুষেরা কি করি, আমাদের সন্তানেরা একটা যদি ভুল করে না, তখন আমরা লম্পঝম্প শুরু করে দিই। আর সেই লম্পঝম্পটা কি করি, এই ভুলটা কেন করবে, কেন করেছো, এই পথে কেন যাবে, কি কারণে আগে গেছো বলো, এই সমস্যার পেছনে আমরা ছুটতে থাকি। কিন্তু আমার সন্তানকে কিভাবে ওখান থেকে ফিরিয়ে আনবো, কিভাবে ওই খারাপ জায়গাটা থেকে আমার সন্তানকে উদ্ধার করব, এটা কিন্তু আমরা তখন ভাবি না। কেন এই ভুলটা করেছো এইটাই প্রশ্ন তাদের দিকে আমরা ছুড়ে দিই। কিংবা আমরা হয়তো মারধর করে বসি, কিংবা আমরা ঘর থেকে বেরানো বন্ধ করে দিই, পানিশমেন্ট দিতে ব্যস্ত হয়ে থাকি। তখন যদি আমরা একটু মাথা ঠান্ডা করে সবাই একজোট হয়ে ভাবি যে সন্তানকে কিভাবে আমরা খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনবো, কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব, তাহলে কিন্তু আমাদের অতটাও সন্তানের ক্ষতি হবে না। সন্তানও বোঝার চেষ্টা করবে যে মা বাবা আমাদেরকে আমাদের ভালোর জন্য আমাদেরকে ওই রাস্তা থেকে ফিরিয়ে এনেছে। হরে কৃষ্ণ।